কখনো মনে হয় 299 আনলিমিটেড খাবে, তাহলে তোমরা ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো। আর টোটাল এই বুফেটের মধ্যে কিন্তু 10টা আইটেম ছিল, তার মধ্যে স্টার্টার আইটেম 5টা আর মেন কোর্সের আইটেম 5টা ছিল। তোমরা এখানে এসে ভেজে ফোকাস করবে না, নন ভেজেই ফোকাস করবে। চিকেন যে চাংস গুলো রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো বয়েল হয়েছে, একদম ধোঁয়া ওটা স্যুপ, বেশ ভালো লাগছে খেতে। যেহেতু আনলিমিটেড, তো যেটা ভালো লাগবে সেটাই আমি খাবো আনলিমিটেড ভাবে। বাট মেন কোর্সের জন্য একটা বুফে সেকশন রয়েছে, যেখান থেকে তোমাদেরকে নিজে গিয়ে খাবার নিয়ে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম পার্ক সার্কাসের ইলাহি রেস্তোরাঁতে, যেখানে ট্রাই করেছিলাম 299 বাফেট। তো আজকের ডেটে এখনো সেই ব্যাপারটা অন আছে, তো সেই কারণে আজকে আমি আবার চলে এসেছি 299 বাফেট ট্রাই করার জন্য ইলাহি রেস্তোরাঁতে, যেটা রয়েছে পার্ক সার্কাসে। এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো। তো আজকে আমি এসেছি 299 বাফেটটা ট্রাই করতে। যদিও আমি আগে এসেছিলাম, এদের বাফেটটা অলরেডি আমি ট্রাই করে গেছি, বাট এখনো সেই টেস্ট রয়েছে কিনা বা সেই আইটেমগুলো সার্ভ করছে কিনা বা টেস্ট আগের থেকে মডিফাই হয়েছে কিনা, সব কিছুই থাকবে এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে আমি এখন যাবো ইলাহি রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে ট্রাই করবো 299 আনলিমিটেড বাফেটটা। তো চলো যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি ইলাহি রেস্তোরাঁর ভিতরে। আর আজকে আমি অলরেডি তোমাদেরকে ইন্ট্রো পার্টেই বলেছি যে আমি ট্রাই করবো 299 আনলিমিটেড বাফেট। তোমার সবার প্রথমে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, এদের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। তো নাও আশা করি তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো, অ্যাম্বিয়েন্সটা দেখে আশা করি ভালো লেগেছে, কারণ অ্যাম্বিয়েন্সটা এদের আমারও খুব ভালো লাগে। তো এখন আমার সামনে চলে যায় স্টার্টার আইটেম। তো স্যুপটা খেয়ে আমি যেটা বুঝলাম, একদম লাইট টেস্ট রয়েছে, মানে একদম হালকা হালকা একটা হালকা মিষ্টি ভাব রয়েছে, নর্মাল একদম ব্যালেন্স রয়েছে, এরকম নুন থাকা উচিত সেরকম কিন্তু রয়েছে। আর সব থেকে মেন জিনিস গরম গরম রয়েছে, স্যুপটা খেতে খুব ভালো লাগে। চিকেন যে চাংসগুলো রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো বয়েল হয়েছে, একদম ধোঁয়া ওটা স্যুপ, বেশ ভালো লাগছে খেতে। দারুণ খেতে লাগছে। তো স্যুপটা আমি পরে খাচ্ছি, এখন তোমাদেরকে দেখিয়ে নিয়েছি আর বাকি স্টার্টার আইটেমে কি কি আইটেম রয়েছে। আচ্ছা, এখানে যেটা রয়েছে দেখো, দুটো রয়েছে, একটা হচ্ছে তোমার ননভেজ আইটেম, একটা ভেজ আইটেম। এই দেখো, এইটা হচ্ছে ননভেজ আইটেমে, এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক রয়েছে। এগুলো কিন্তু সবই আনলিমিটেড, বাট এখানে কিন্তু যেহেতু অন টেবিল সার্ভ করেছে, তোমাদেরকে এরকম কোয়ান্টিটি সার্ভ করে তোমার লাগলে তোমরা কিন্তু রিপিট করতে পারো। তো এটা রয়েছে দেখো ক্রিস্পি চিলি বেবিকর্ন, এই কোয়ান্টিটি আমি নিয়েছি কারণ ভেজ আমার খুব একটা পছন্দ না, সেই কারণে।
অ্যান্ড নেক্সট এখানে আইটেম রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। আর এখানে হচ্ছে তোমার চিকেন উইংস রয়েছে। তো চিকেনের 2টো আইটেম আর ভেজের 2টো আইটেম এখানে রয়েছে। তো চলো এখন টেস্ট করা যাক। তো চলো এখন স্টার্টার আইটেম ট্রাই করি, কারণ স্যুপটা আমি অলরেডি খেয়ে তোমাদের টেস্টটা বলে দিয়েছি। তো এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো চলো একটা ভেজ আইটেম যেটা ট্রাই করে আমি টেস্ট করে বলছি তো টেস্টটা কি রয়েছে। যে ক্রিস্পি চিলি বেবিকর্নটা রয়েছে এটার মধ্যে কিন্তু ক্রিস্পিনেসটা ভালো রয়েছে, হালকা নুন ভাব রয়েছে, ভালো লাগছে। সস দিয়ে টস করা আছে, ভালো লাগছে খেতে। মানে যারা ভেজ খাও তাদের জন্য খুব ভালো আইটেম। তো নেক্সট আমি আরেকটা আইটেম ট্রাই করবো ভেজ মাঞ্চুরিয়ান। তো সেই আইটেমটা ট্রাই করবো আমি। এইরকম কিছুটা কোয়ান্টিটি রয়েছে, যদিও এখানে সব কিন্তু আনলিমিটেড, তোমরা যতক্ষণ চাইবে ততক্ষণ কিন্তু রিপিট করতে পারো। চলো টেস্ট করা যাক। পনির রয়েছে এটার মধ্যে। পনিরটা বেশ ভালো সফট রয়েছে, আর আউটার যে লেয়ারটা ছিল একদম পাতলা লেয়ার ছিল, আর ক্রিসপিনেসটা মোটামুটি রয়েছে। তবে আমি একটাই রিকোয়েস্ট করবো, এটা আমার পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন, যারা এই ব্যাপারটা ট্রাই করবে, দেখো ভেজের আইটেম দুটোই কিন্তু আমার এখনো পর্যন্ত ভালোই লেগেছে। তবে আমি একটাই কথা বলবো, তোমরা এখানে এসে ভেজে ফোকাস করবে না, ননভেজেই ফোকাস করবে, কারণ আমি নিজে ননভেজ খেতে খুব পছন্দ করি আর ননভেজ খাইও। তো নাও এখন টাইম হচ্ছে ননভেজ আইটেম ট্রাই করা। ভেজের 2টো আইটেম আমি অলরেডি ট্রাই করে টেস্ট কেমন সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো দেখো আমি ননভেজ প্রিয় পাবলিক, আর তোমরা যারা এই ব্যাপারটা ট্রাই করবেন তাদের প্রত্যেকেই একটা রিকোয়েস্ট করবে, তারা ভেজে ফোকাস একদমই করবে না, তারা পুরোটাই কিন্তু ননভেজে ফোকাস করবে। তো চলো ননভেজ আইটেম ট্রাই করা যাক। তো এখন আমি যেটা খাবো চিকেন ড্রামস্টিক। তো এইরকম কোয়ান্টিটিতে যেটা চিকেন ড্রামস্টিক ওরা সার্ভ করেছে, যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু আমি আবার রিপিট করবো। চলো চিকেন ড্রামস্টিক টেস্ট করা যাক। চিকেন ড্রামস্টিকটা বেশ ভালোই খেতে, চিকেনটা বেশ ভালো নরম রয়েছে, আর আউটার যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু পাতলা লেয়ার রয়েছে। তবে একটা কথা বলে নিই, এখানে যে 4টে আইটেম রয়েছে, মানে স্টার্টার আইটেমের 4টে আইটেম রয়েছে, 2টো ভেজ আইটেম 2টো নন ভেজ আইটেম। আমি যখন আগের বার এসেছিলাম তখনও কিন্তু এই 4টে আইটেমই সার্ভ করা হয়েছিল, আর সবকটা আইটেমে কিন্তু তখনও যেরকম টেস্ট ছিল এখনো কিন্তু অলমোস্ট সেরকমই টেস্ট রয়েছে। আর একটা জিনিস, এখানে কিন্তু সবকটা এই স্টার্টার আইটেমের 4টে আইটেমে কিন্তু সব সসে টস করা রয়েছে। তো কাছাকাছি না, টেস্টগুলো সবই মোটামুটি একদম কাছাকাছি আমার লাগে, কারণ আমি অলরেডি 3টে আইটেম ট্রাই করে নিয়েছি। তো আমার মোটামুটি একই লেভেলের লাগে, যদি সবকটাই সসে টস করা রয়েছে। চলো খাওয়া যাক। ভালোই খেতে। তো এরপরে নেক্সট আরেকটা ননভেজ আইটেম রয়েছে চিকেন উইংস, সেটাও কিন্তু সসে টস করা। তো সেটা টেস্ট করি। তো এইরকম কিছুটা চিকেন উইংস রয়েছে, এটা 3 পিস আমি নিয়েছি, যদি ভালো লাগে তাহলে আমি আবার রিপিট করবো। চলো চিকেন উইংসটা খাওয়া যাক। চিকেন উইংস যেটা রয়েছে আউটার লেয়ারটা একদমই পাতলা রয়েছে, ইভেন চিকেন ড্রামস্টিকের থেকে ওই উইংসের লেয়ারটা পাতলা রয়েছে। ভিতরে চিকেনটা অনেক নরম রয়েছে, চিকেনটা ফ্রেশ, অ্যান্ড চিকেনটা অলসো জুসিও রয়েছে, তাই খেতে ভালো লাগছে। 4টে আইটেমের মধ্যে আমি আবারও বলছি 4টে আইটেম কিন্তু আমার অলমোস্ট একই লেভেলের খেতে লাগছে। বাট তাও যদি আমি সব থেকে ভালো লাগার আইটেম বলি তাহলে চিকেন উইংসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। স্টার্টার আইটেম কমপ্লিট করার পরে এখন নিয়ে চলে এসেছে মেন কোর্সের আইটেমগুলো। বাট স্টার্টার আইটেম ছিল যেরকম অন টেবিল ওরা সার্ভ করে দিয়ে যাচ্ছিল, বাট মেন কোর্সের জন্য একটা বুফে সেকশন রয়েছে যেখান থেকে তোমাদেরকে নিজে গিয়ে খাবার নিয়ে আসতে হবে। তো আমি নিজে গিয়ে খাবার নিয়ে চলে এসেছি। তো মেন কোর্সের মধ্যে 5টা আইটেম রয়েছে, এই টোটাল একটা প্লেটের মধ্যে আমি 5টা আইটেম নিয়ে চলে এসেছি। অ্যান্ড এই রয়েছে নুডলস, এরকম অল্প কোয়ান্টিটি আমি নুডলস এনেছি। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, আমি সেটাও খুব অল্প পরিমাণে নিয়ে এসেছি। অ্যান্ড এখানে রয়েছে চিকেনের একটা আইটেম পেপার চিকেন, এরকম 3 পিস পেপার চিকেন আমি নিয়ে এসেছি। অ্যান্ড নেক্সট হচ্ছে গার্লিক চিকেন, যেটা আমি 3 পিস এনেছি। অ্যান্ড নেক্সট একটা পনিরের আইটেম রয়েছে, এই যে শেজওয়ান পনির, যেটা কিন্তু
4 পিস এনেছি। টোটাল এই 5টা আইটেম আমি একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। তো এখন আমি খাবো এই আইটেমগুলো, যেই আইটেমটা আমার ভালো লাগবে সেটাই কিন্তু আমি গিয়ে রিপিট করবো। যেহেতু আনলিমিটেড, তো যেটা ভালো লাগবে সেটাই আমি খাবো আনলিমিটেড ভাবে। তো চলো টেস্ট করা যাক। তো প্রথমে আমি যেটা খাবো সেটা হচ্ছে নুডলস। চলো নুডলস খাওয়া যাক। তো টোটাল 5টা আইটেম কিন্তু রয়েছে মেন কোর্সে, আর স্টার্টার আইটেমে কিন্তু টোটাল 5টা আইটেম ছিল স্যুপ নিয়ে। তো চলো নুডলস এখন খাওয়া যাক। আচ্ছা, নুডলসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এগ রয়েছে আর অল্প পরিমাণে ভেজিটেবলস রয়েছে। চলো, আর নুডলস যেটা ইউজ করেছে এটা কিন্তু অনেক কি মানে পাতলা পাতলা নুডলস ইউজ করেছে। চলো টেস্ট করা যাক। দেখো, স্টার্টার আইটেমে তো আমি আগে যখন এসেছিলাম তখন সেম আইটেম ছিল। ইভেন এখনো আমি এসেছি মেন কোর্সে যে আইটেমগুলো রয়েছে, আগেও যখন এসেছিলাম তখনও কিন্তু এই আইটেমগুলোই ছিল। যাই হোক, নুডলসের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগলো আমার খেতে। আর এগও রয়েছে বেশ বড় বড়, আর ভেজিটেবলও রয়েছে। নুডলসগুলো পাতলা পাতলা রয়েছে, মোটামুটি ভালোই লাগলো খেতে। হ্যাঁ, তবে আর একটা কথা আমি ওকে বলতেই হচ্ছে, এই যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে, 3টে আইটেম রয়েছে। 2টা পনিরের আইটেম, 2টো একটা পনিরের আইটেম আর 2টো চিকেনের আইটেম। বাট সবকটার কালার কিন্তু সেম। জাস্ট তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে সবকটার কালার কিন্তু সেম। তো চলো আমি শেজওয়ান পনির দিয়ে নুডলসটা খাবো। আগে পনিরটা খেয়ে দেখি কেমন টেস্ট। পনিরটা বেশ সফট রয়েছে। দেন স্টার্টারে যে পনিরটা ছিল সেটাও বেশ সফট ছিল, আর এটাও যে পনিরটা রয়েছে এটাও সফট রয়েছে। আর বাইরের যে আউটার লেয়ারটা রয়েছে এটা অনেক পাতলা লেয়ার রয়েছে, মানে খেয়ে মজা পাবে তোমরা। একটু গ্রেভির সাথে নুডলস নিয়ে খাওয়া যাবে। তো নেক্সট আমি যে আইটেমটা খাবো সেটা হচ্ছে রাইস, মানে ফ্রাইড রাইস। এগ রয়েছে, ভেজিটেবলস রয়েছে। আমি কিন্তু সব অল্প অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ যেটা আমার ভালো লাগবে সেটাই আমি রিপিট করবো। তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে অল্প পরিমাণে নিয়ে আসবে, আগে খাবে, টেস্ট করবে, যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আবার রিপিট করবে। চলো টেস্ট করা যাক ফ্রাইড রাইস। একদম নর্মাল একটা টেস্ট হচ্ছে ফ্রাইড রাইসের, এক্স্যাক্টলি যেরকম টেস্ট হয় অথেন্টিক ফ্রাইড রাইসের সেরকমই টেস্ট রয়েছে। তো এর সাথে আমি পেপার চিকেন যেটা রয়েছে সেটা আমি টেস্ট করবো। দেখো চিকেনের পিস কতটা বড় কতটা ছোটো সেটা দেখে আমার লাভ নেই, যেহেতু এটা আনলিমিটেড। যারা যে চিকেনটা খেতে পছন্দ করো, চিকেনের আইটেম বেসিক্যালি, সেটা কিন্তু বেশি করেই আনলিমিটেড পরিমাণে খেতে পারবে তোমরা। চলো টেস্ট করা যাক। পেপার চিকেন খেলাম, চিকেনটা নরম বটে, আউটার লেয়ারটাও পাতলা লেয়ার আছে, একদম বোঝা যাচ্ছে। কিন্তু চিকেনটার মধ্যে আমি সেরকম কোনো টেস্ট পেলাম না, মানে ঝাল বলো নুন বলো সেরকম কোনো টেস্ট পেলাম না। আমার কিন্তু এটা অন অ্যান অ্যাভারেজই লাগলো। চলো নেক্সট একটা চিকেনের আইটেম রয়েছে গার্লিক চিকেন, তো সেটাকে টেস্ট করি। চলো। এটা একটু ঝাল ঝাল রয়েছে চিকেনটা, মানে চিকেনটা খেয়ে বোঝা যাচ্ছে যে আমি কিছু একটা খাচ্ছি। চিকেনটা কিন্তু নরম আছে আগের মতোই। আমার দুটো টেস্ট একটু সিমিলারই লাগছে, বাট এটার ক্ষেত্রে ঝালটা একটু বেশি, আগেরটার ক্ষেত্রে ঝালটা একদমই ছিল না। তো আজকে আমি যেই বুফেটা তোমাদের সাথে শেয়ার করছি এটার কিন্তু পার্টিকুলার একটা টাইমিং রয়েছে, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এই টাইমে কিন্তু এই বুফেটা অ্যাভেলেবেল থাকে। আর এই বুফেটা কিন্তু তোমরা সপ্তাহে যে কোনো দিন, মানে সপ্তাহে সব দিনই তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে মানডে টু সানডে প্রত্যেকটা দিনে কিন্তু এই বুফেটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এই বুফে ছাড়াও কিন্তু এখানে আলাকাট মেনুর অপশন রয়েছে, তোমরা চাইলে কিন্তু আলাকাট মেনুও ট্রাই করতে পারো। তো দেখো আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করেছি, ইভেন আমি এখনো খাচ্ছি। তো টোটাল আমি বলে রাখি, এই যে বুফেটা আজকে আমি ট্রাই করলাম 299 একটা আনলিমিটেড বুফে পার্ক সার্কাসের মতো একটা জায়গায় ইলাহি রেস্তোরাঁতে বসে। তো যেই বুফেটা আমি ট্রাই করলাম যেটার প্রাইস ছিল 299, আর এটার সাথে কিন্তু প্লাস জিএসটি, মানে 299 প্লাস জিএসটি। আর টোটাল এই বুফেটার মধ্যে কিন্তু 10টা আইটেম ছিল, তার মধ্যে স্টার্টার আইটেম 5টা আর মেন কোর্সের আইটেম 5টা ছিল। তো আমি ওভারঅল, আমি নিজে খাওয়া দাওয়ার পরে যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোনটা কেমন লেগেছে। ইভেন আমি যখন আগে এসেছিলাম তখনও কিন্তু টোটাল এই আইটেমগুলোই ছিল, এখনও কিন্তু এই আইটেমগুলোই রয়েছে। অ্যান্ড তখন যেরকম টেস্ট ছিল এখনও ওভারঅল সেরকমই টেস্ট রয়েছে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বললাম। তোমরা যদি কেউ কখনো এদিকে আসো বা কখনো মনে হয় 299 আনলিমিটেড খাবে, তাহলে তোমরা ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো, কারণ এটা একটা ভালো প্লেস। তোমরা এখানে বসে কিন্তু ভালো অ্যাম্বিয়েন্সে বসে একটা ভালো খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। আর যদি কেউ অলরেডি এই বুফেটা ট্রাই করে থাকো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা অলরেডি এখানে ট্রাই করেছো বা তোমাদের কেমন লেগেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।